হ্যালো সবাইকে। আগের দিনকে নাপিতের কথাতে শেষ করেছিলাম, আজকে আবার সেখান থেকে শুরু করছি। এইভাবে 700 ভূত প্রেত যখন গাছের উপর জমা হয়ে গান বাজনা ঝুমুরের তালে তালে নাচ, কেউ বা বাতাস খেলার হই হুল্লোড়ে, কেউ বা তাস খেলার হই হুল্লোড়ে বাজিমাত করে উচ্চস্বরে ঢেঁচিয়ে উঠছে, এমনিভাবে নানা রকমে মজলিস বেশ জাঁকিয়ে তুলেছে। থেকে থেকে তারা চিৎকার করে উঠছে, চেঁচিয়ে উঠছে। তখন নাপিতের আক্কেল গুরুম ঘুম তো মাথায় উঠে গেছে। ভয় কাঠ হয়ে নাপিত মনে মনে দেবদেবীর নাম জপ করতে লাগলো। নাপিত ভালোভাবেই বুঝতে পারলো এটা একটা বড় রকমের ভূতের আড্ডাখানা, কিন্তু উপায় কি? বেঘরে ভূতের হাতে প্রাণটা দিতে হবে। হায় ভগবান, অদৃষ্টে আমার এই ছিল, মা রক্ষার মই তুমি রক্ষা করো। এই বলে নাপিত মনে মনে সাহসের সঞ্চার করতে লাগলো আর ফন্দি ভাজতে লাগলো কেমন করে ভূতেদের কবল থেকে প্রাণ রক্ষা করবে। সহসা গাছের উপর থেকে একজন ভূত উচ্চৈঃস্বরে বলে উঠল, সর্দার, আজ আমাদের মজলিস ভালোই জমবে। সর্দার উৎফুল্ল হয়ে বলে উঠল, তার অর্থ একেবারে নিরর্থক নয়। নিচের দিকে চেয়ে দেখো, শিকার নিজেই এসেছে। যেই না বলা অমনি 700 ভূত প্রেতের দল আনন্দে নৃত্য করতে লাগলো। সাথে সাথে গান শুরু হয়ে গেল। আজ আমাদের ভারী মজা, শিকার মিলেছে খাস্তা গজা, রাঁধবো ওকে পরিপাটি, নইলে আসর হবে মাটি। 700 ভূতের কাণ্ড কারখানা দেখে নাপিতের প্রাণ পুরুষ একেবারে উড়ে গেছে, কিন্তু মনে মনে সে বুদ্ধির লড়াই করে চলেছে। যেমন করেই হোক পৈতৃক প্রাণটা তাকে রক্ষা করতেই হবে। মরেছি না মরতে আছি, শেষ পর্যন্ত একবার ভূতেদের সঙ্গে মোকাবিলা করতেই হবে, নইলে আমার নাপিত জন্মই বৃথা হবে। এই বলে নাপিত বেশ গুরু গম্ভীর গলার আওয়াজ করে বীর দর্পে উঠে বসলো। তখন গাছের উপর থেকে একজন ভূত নাকি সুরে বলল, বলি ও ভাই শুনছ? নাপিত মরণের দ্বারে এসে ভয়কে তুচ্ছ করে আবৃত্তিস্বরে সুরে বলতে লাগলো, শোনো, শুনির কাজ নেই, আসল কথা বলো, নইলে তোরা আমার সাথে জমের ঘরে চলো। নাপিতের মুখ এইরূপ উক্তি শুনে ভূতের দল বেশ ভয় পেয়ে গেল। পরস্পর মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো, কারো মুখ আর একটু শব্দ নেই। তখন ভূতের দল চিন্তা করলো, এ সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো বড় রকমের ওঝা। ওদেরই মধ্যে আর একজন ভূত অতি বিনয়ের সুরে বলল, জগতে এত জায়গা থাকতে আমাদের আড্ডায় কেন ভাই? মুখের কাছে খাবার থেকেও যদি খেতে না পাই, বড় দুঃখ লাগে। নাপিত পুনরায় সাহসের সঙ্গে বলল, রাজ আদেশে ঘুরছি আমি বনে বনে, বিষম ব্যাধি রাজকুমারীর মনে, রাজার ঝিয়ের বাঁচাতে হলে প্রাণ, 700 ভূতের মুন্ডু চাই বলিদান। নাপিতের মুখে এই কথা শুনেই ভূতের দল ভীষণ ভয় পেয়ে গেল। প্রায় 700 ভূত প্রেতের দল নাপিতকে কাকুতি মিনতি আরম্ভ করে দিল, আমরা তোমাদের রাজার কিছু ক্ষতি করিনি, তুমি আমাদের অযথা ধরে নিয়ে যাবে কেন? এ বড় অন্যায় কথা। 700 ভূতের মধ্যেই একজন খুব সাহসী ভূত ছিল। তারা সর্দারকে বলে উঠল, ভয় কি আছে? আমরা 700 ভূত আরো একা, ওর কতটুকু ক্ষমতা পরীক্ষা করা হোক। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি সুন্দর আরেকটু পার্ট নিয়ে চলে আসব, এই গল্পেরই বাকি পার্ট। আজকের জন্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার গল্প পাঠ কেমন আপনাদের লাগছে। আরেকটা কথা বলে দিই, এই বইতে যেরমভাবে লেখা আছে আমি সেরমভাবেই পাঠ করছি। যদি কোথাও কোনো মন্তব্য হিসেবে কোনো মন্তব্য বা ভাষা লেখা হয়ে থাকে ওই ধরনের অ্যাকসেন্টে, আমাকে সেইভাবেই বলতে হবে, বাট সেটার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। যেহেতু বইতে লেখা আছে আমি সেটা দেখে দেখেই পাঠ করছি। আর আগেই বললাম অথরের নাম নেই, কাজেই ভুল ত্রুটি মার্জনীয়। আজকের জন্য টাটা।